নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি সময়ের পরিমাপের আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমি সময়ের পরিমাপের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। আগের এপিসোডে ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেখান থেকে কন্টিনিউ করছি। আর এই অঙ্কগুলো আমি দেখিয়েছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত আমার গণিত অঙ্ক বইয়ের পৃষ্ঠা 151 4 নম্বর অঙ্ক থেকে কন্টিনিউ করছে। আগের দিন 1, 2, 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। 4 নম্বর অঙ্কে বলা 3 নম্বর অঙ্ক 151 পৃষ্ঠা 3 নম্বর অঙ্ক থেকে কন্টিনিউ করছে। 3 নম্বর অঙ্কে বলা রয়েছে, রমা জলসায় একটি আধুনিক গান গায়, সে 4 মিনিটে গানটি শেষ করে। আর মৃগাঙ্ক একটি অতুল প্রসাদী গান নেয়, যেটা তার সময় লেগেছিল 3 মিনিট 10 সেকেন্ড। তাহলে কার গান গাইতে বেশি সময় লেগেছিল, তার মানে বিয়োগ করে দেখতে হবে। তো বলেছে যে রমা 4 মিনিটে গানটি শেষ করে। তাহলে মিনিটটাকে প্রথমে সেকেন্ড করে দেখে নিই। 4 মিনিট সমান সমান কী হতে পারে, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড হলে পরে 4 মিনিট সমান সমান 4 গুণ 60 সেকেন্ড, তার মানে 240 সেকেন্ড। এটা সময় লেগেছিল রমার। আর মৃগাঙ্ক অতুল প্রসাদী গান গায়, সে 3 মিনিট 10 সেকেন্ড ধরে গানটি গেয়েছিল। তাহলে 3 মিনিট 10 সেকেন্ড সমান সমান 3 মিনিটটাকে যদি সেকেন্ডে করি, 3 গুণন 60 সেকেন্ড যোগ 10 সেকেন্ড, তাহলে 3 60 180 যোগ 10 সেকেন্ড। সবগুলো যেহেতু সেকেন্ড হয়ে গেছে তাই একসাথে যোগ করতেই পারবো। তাহলে কত হলো, 190 সেকেন্ড। তাহলে রমার সময় লেগেছিল 240 সেকেন্ড গানটি কমপ্লিট করতে, আর মৃগাঙ্কর সময় লেগেছিল 190 সেকেন্ড। তাহলে রমা গান গাইতে কত বেশি সময় নিয়েছিল সেটা বের করতে হবে। গান গাইতে বেশি সময় নিয়েছিল সমান সমান 240 বিয়োগ 190 সেকেন্ড। 240 থেকে 190 যদি বাদ দিই তাহলে পাবো 50 সেকেন্ড। তাহলে উত্তর, যেহেতু প্রশ্নের অঙ্ক তাই উত্তর অবশ্যই লিখতে হবে। রমা গান গাইতে 50 সেকেন্ড সময় বেশি নিয়ে। এবার চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলা রয়েছে, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময় দৌড় শেষ করে, পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে কার কত সময় বেশি লেগেছিল সেটা বের করতে হবে। তো এটাও আগের অঙ্কটার মতন সেকেন্ডে কনভার্ট করেও করতে পারি, অথবা যেভাবে আগে দেখিয়েছিলাম যে মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ, সেভাবেও করা যেতে পারে। আমি এইভাবেই করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে প্রীতমেরটা নিয়ে দেখছি। প্রীতম দৌড় প্রতিযোগিতা শেষ করতে সময় নেয় 2 মিনিট 50 সেকেন্ড। তাহলে 2 মিনিট 50 সেকেন্ডটাকে আমরা পুরোটাকেই সেকেন্ডে কনভার্ট করে নিই। 2 মিনিট 50 সেকেন্ড সমান সমান 2 গুণন 60 সেকেন্ডে, যেহেতু 1 মিনিট, 2 গুণন 60 সেকেন্ড যোগ 50 সেকেন্ড। 60 আর 2 গুণ করলে আসবে 120 সেকেন্ড। দুটোই যেহেতু সেকেন্ড তাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম 120 যোগ 50 সেকেন্ড, তাহলে আসলো 170 সেকেন্ড। এটা প্রীতমের সময় লাগলো 100 মিটার দৌড় প্রতিযোগিতা শেষ করতে। আর পরাগ কত সময় নিচ্ছে, পরাগের ক্ষেত্রে সময় লাগে 3 মিনিট 30 সেকেন্ড। 3 মিনিট 30 সেকেন্ড, পুরোটাকে সেকেন্ডে কনভার্ট করব। 3 গুণন 60 সেকেন্ড যোগ 30 সেকেন্ড, তাহলে 180। যেহেতু সেকেন্ডই হয়ে গেছে তাই একটা ব্র্যাকেটের মধ্যেই লেখা যেতে পারে। 180 যোগ 30 সেকেন্ড সমান সমান 210 সেকেন্ড। তাহলে একজনের সময় লাগলো 170 সেকেন্ড, আরেকজনের সময় লাগলো 210 সেকেন্ড। এবার কার সময় কত বেশি লেগেছে সেটা একটার থেকে আরেকটা বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে প্রীতম সময় কম নিয়েছে, যে কম নেবে সেই তো জিতবে, তো সেটাই বের করতে হবে। প্রীতম সময় কম নিয়েছে 210 বিয়োগ 170 সেকেন্ড, তাহলে আসলো কত, 40 সেকেন্ড। উত্তর
প্রীতম দৌড়তে 40 সেকেন্ড সময় কম নিয়েছে। কিছুই না, এই অঙ্কগুলো আমরা সরাসরি বিয়োগ করেও করতে পারি, আবার এইভাবে কনভার্ট করে করলে কি হবে, অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। এবার আমার গণিত অঙ্ক বইয়ের 152 পৃষ্ঠার অনুশীলনীর 1 নম্বরে চলে যাচ্ছি। 4 ঘন্টা 24 মিনিট, এগুলো প্রশ্নের অঙ্ক নয়, এমনি অঙ্ক। 20 সেকেন্ড, 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, এই দুটোকে যোগ করতে হবে। ডান দিক থেকে করি বাজের থেকে করি একই ব্যাপার, হাতে ধরাধরিতে ব্যাপার নেই, খালি পরপর নিচে নিচে যোগ করে যাব। 4 এখান থেকে আসলো 64 মিনিট, সেটা 60 মিনিটের থেকে কিন্তু বড়। এখান থেকে আসলো 60 সেকেন্ড, যেটা মানে 1 মিনিট, তাহলে 6 ঘন্টা। এখানে 60 সেকেন্ডে 1 মিনিট হবে, সেটা একবারে লিখে দিচ্ছি 65 মিনিট। এটা উত্তর মনে হলো, এটা উত্তর নয়, কারণ এখানে 60-এর থেকে বড় রয়েছে। তাহলে এখান থেকে আমরা 60 যোগ 5 এই আকারে এই সংখ্যাটাকে 65 সংখ্যাটাকে লিখতে পারি। তাহলে 60 মিনিট যদি বাইরে বেরোয় তো 1 ঘন্টা বেড়ে যাবে, সেই 1 ঘন্টাটা আগের 6 ঘন্টার সাথে যুক্ত হবে, আর এই পাশে বাদ বাকি পড়ে থাকবে 5 মিনিট। তাহলে উত্তর হলো 7 ঘন্টা 5 মিনিট। কিছুই না, আগে দেখতে হবে 60 বা 60-এর থেকে বেশি আছে কিনা, তাহলেই সেটা পরেরটার সাথে কনভার্ট হয়ে যাবে। এইভাবে আমরা অনুশীলনের বাকি অঙ্কগুলো করব। আজকের এপিসোডে আমি এই পর্যন্তই দেখাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।